সবচাইতে বড় ভাইরাস, সবচাইতে বড় ক্ষতি যেটা, সেটা হলো পিতা মাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠানো। যদি বৃদ্ধাশ্রমে না পাঠায় তো বাড়ি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়। বাবা মার সম্পদ থাকার পরেও বাবা মা ঝোলা নিয়ে ভিক্ষা করেন। কটা দেখবেন যে ইঞ্জিনিয়ারের ছেলে বৃদ্ধাশ্রমে আছে, মাস্টারের ছেলে বৃদ্ধাশ্রমে আছে? দেখান আপনি 100টার মধ্যে দুটো দেখান তো। এই যে একজন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে গেছে, একজন আলেম তার সন্তানকে বাড়ি থেকে ঘর ছাড়া করে বের করে দিয়েছে, দেখাতে পারবেন? খুব কম, খুব কম পাবেন। 100টার মধ্যে হয়তো একটা হলেও হতে পারে, কিন্তু আলেমদের মধ্যে এই পার্সেন্টেজটা খুব কম পাবেন। তো যদি তার মধ্যে দ্বীনি শিক্ষা থাকতো তাহলে সে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারতো না। যেই মায়ের জন্য আমরা আজকে মা থাকতে মায়ের মর্যাদা দিতে পারলাম না, যাদের মা মরে গেছে মায়ের কথা শোনার পরে তার চোখ দিয়ে ছলছল ছলছল করে অশ্রু বেরোতে শুরু করছে। তারপরে 2 নম্বর যে ভয়ানক ক্ষতি, সেটা হচ্ছে নারী পুরুষ অবৈধ সম্পর্কে জড়িত। প্রেম ভালোবাসা, স্কুলের নামে প্রেম করা, মাদ্রাসার নামে মাদ্রাসা যাব বলে তারা প্রেম করা, আপনার টিউশন পড়তে যাব বলে। এমন ছাত্রীরা আছে মূর্খ বাবাকে রবিবার ছুটির দিন পর্যন্ত টিউশন পড়তে যাব বলে সিনেমা হলে চলে যায়, যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমি আপনি ওই সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দান করতাম, হাদিসের শিক্ষা দান করতাম, হয়তোবা ওই ছেলেটা এই অবৈধ সম্পর্কে অন্ততপক্ষে জড়িত হতো না। তারপরে অবৈধ সম্পর্কের মধ্যে 3 নম্বরে যে সম্পর্কটা আমি নোট ডাউন করেছি, সেটা হলো মুসলিম ছেলে মেয়ে অমুসলিম ছেলে মেয়েদের সঙ্গে প্রেম বিবাহ করা। জি, কত প্রমাণ নেবেন আপনি? একজন মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিবাহ করে আছে, একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিবাহ করে আছে, কত প্রমাণ নেবেন? আমি দিতে পারবো। তো এটা হচ্ছে একমাত্র দ্বীনি শিক্ষার প্রতি অনীহা প্রকাশ করার জন্য, অনিচ্ছা প্রকাশ করার জন্য। অতএব আমাদেরকে যদি এই সমস্ত ভাইরাস থেকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে দ্বীনি শিক্ষার প্রতি অগ্রগতি হতে হবে। আমাদের মনের বাসনাটাকে, ইচ্ছাটাকে কোরআনের প্রতি দিতে হবে। নইলে আমরা এই যে ভাইরাসগুলোতে জড়িত হয়ে যাচ্ছি, এগুলো থেকে বাঁচার কোনো উপায় রবে না।